الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وحي القلب أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহর পছন্দের জিন্দেগি, খুশিওয়ালা জিন্দেগি আল্লাহ পাক আমাদের দান করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলার তৌফিক দান করেন। আমার ভাই মুসলমান, আমি আল্লাহ পাকের পবিত্র কালামের এক অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক এই কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা আল্লাহ পাকের বান্দা, আর বান্দার কাজ হলো বন্দেগী করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ না করা। ওই ব্যক্তি আল্লাহ পাকের ওলি যে গুনাহ থেকে বাঁচে, গুনাহের কাজ থেকে দূরে থাকে। শুনতেছো ভাইরা? এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ তাহাজ্জুদ থেকেও দামি। এক একবার গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ তাহাজ্জুদ, লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। মুহতারাম ও মুকাররম, এই দুনিয়াটা হচ্ছে বাইতুল আমাল। দুনিয়াটার নাম কি? বাইতুল আমাল। মানে আমাল মানে কাজ। আমাল মানে কি? কাজ। দুনিয়াটা হচ্ছে কাজের জায়গা। কিসের জায়গা? দুনিয়াটা কাজের জায়গা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন স্রেফ কাজের জন্য। কিসের জন্য? আল্লাহ পাক আমাদেরকে এখানে পাঠাইছেন আল্লাহর কাজ করার জন্য। আর ওইটা হচ্ছে বাইতুল জাযা, বাইতুল মালিক ইয়াউমিদ্দিন। দিন মানে জাযা, দিন মানে জাযা। এখানে কাজ করব আর কাজের যে পারিশ্রমিক সেটা পাবো কোথায়? ওখানে। সেটা কোথায়?
দুনিয়ায় আমরা কাজ করি, কাজ করলে আমাদের কাজের কি পারিশ্রমিক দেওয়া হয় না? আমরা কাজ করলে আমাদেরকে কাজের বিনিময় দেওয়া হয় না? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ায় কাজের জন্য পাঠাইছেন, রব্বুল আলামিন কি আমাদের এই কাজের পারিশ্রমিক দিবেন না? আল্লাহ কি আমাদের এই কাজের বিনিময় দিবেন না? অবশ্যই অবশ্যই দিবেন। সেটা কোথায়? ওই যে বাইতুল জাযা, সেখানে আল্লাহ পাক দিবেন। সেখানে আল্লাহ পাক আমাদেরকে কাজের পারিশ্রমিক দিবেন। আমার প্রিয় বন্ধু, তো আল্লাহকে ভয় করা, হামেশা কি করা? আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার দ্বারা কোনো গুনাহ হয় না। যে আল্লাহকে ভয় করে তার দ্বারা নেক আমল ছোটে না। আমাদের হজরত মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারকাতুহুম হজরতলা ঢালকানগর, তিনি বলেন যে বন্ধু, তোমরা ছোট গুনাহ করবা না, বড় গুনাহ করবা না, ছোট নেকিও ছাড়বা না, বড় নেকিও ছাড়বা না। লেকিন যদি গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করো, সাথে সাথে ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ পাক তোমাকে মাফ করেই দিবেন। আল্লাহ পাক তোমাকে মাফ করেই দিবেন। আল্লাহর কাছে মাফ চাও। সন্তান যদি মায়ের কাছে মাফ চায়, মা কি মাফ করে দেন না? আলহামদুলিল্লাহ। সন্তান কোনো ভুল করছে, অপরাধ করছে, অপরাধ করার পরে বাবা কি করে? বাড়ির থেকে বের করে দেয়, এরকম হয় না? যা, যেখানে পারো চলে যাও, বাসায় আসবা না। সন্ধ্যাবেলা মায়ও ঘুমায় না, বাবাও ঘুমায় না। মা বলেন ছেলেটা সারাদিন কোথায় গেছে জানি না, কি খাবার খাইছে তাও জানি না। বাবা বলেন আমি না হয় আমার সন্তানকে রাগ করে বাড়ির থেকে বের করে দিছি, তুমি কি করছো? এখনো পর্যন্ত পারো নাই ছেলেটাকে একটু খুঁজে আনতে? তখন বাবা মা দুইজনেই ঘুমায় না, হারিকেন নিয়া মা এলাকায় এলাকায় পাগলের মতো ঘুরে। আমার সন্তানটাকে দেখছো? যার সাথে দেখা হয়, আমার সন্তানটাকে দেখছো? কোথায় গেছে, কি খাইছে? আমি তো জানি না। মা তো এরকমই হয়, তাই না? মা তো এমনই হয়, বাবাও ঘুমায় না, মাও ঘুমায় না, দরজা খুলে বসে রয়েছে, আমার কলিজার টুকরা সন্তান কখন বাসায় আসবে। সারাদিন জানি না কি খাবার খাইছে, একটু ওকে খাবার খাওয়াবো, একটু আদর করব। আবার যখন সন্ধ্যাবেলায় সন্তান ঘরে ফিরে, বাবা কি করে? তার বুকের মধ্যে জড়ায় ধরে, আমি কি সত্যি সত্যি তোমাকে বাড়ির থেকে বের করে দিছিলাম? আমি তো তোমাকে একটু শাসন করছিলাম, একটু রাগের মাথায় বলছিলাম বাড়ির থেকে বের হয়ে যাও, আর আসবা না। এজন্য কি বাবা বাড়ির থেকে চলে যেতে হয়? এজন্য কি আব্বুকে কষ্ট দিতে হয়, আম্মুকে কষ্ট দিতে হয়? এরকম করে না বাবা মা? এই যে মা, এই যে বাবা, এদের হৃদয়ের মধ্যে ভালোবাসা কে দান করছে? আল্লাহ দান করছে। রব্বুল আলামিন বলেন আমার 100 ভাগ মায়ার থেকে, 100 ভাগ ভালোবাসার থেকে 1 ভাগ মায়া, 1 ভাগ ভালোবাসা আমি দুনিয়ার জমিনে ছড়ায় দিছি। আর 99 ভাগ মহব্বত ভালোবাসা আমি আল্লাহ পাক আমার অন্তরে রাইখে দিছি। কি জন্য জানো? বান্দা, শুধু তোমাকে মহব্বত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, কতটা প্যার করেন রব্বুল আলামিন। 70 বছরের প্রতীক শরাব পান করা, কি পান করা? শরাব, মদ পান করা রাস্তা দিয়ে হাঁটতেছে। তো চৌরাস্তার মোড়ে যখন আসছে তখন উষ্টা খায়া পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে বলতেছে আল্লাহ গো, এরকম বলে না? আল্লাহ বলে ডাক দিছে। যখন আল্লাহ বলে ডাক দিছে, আসমান থেকে রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ডাকে সাড়া দিছে, আমার বান্দা তুমি যে আমাকে আল্লাহ বলে ডাক দিছ, আচ্ছা তোমার কি কিছু লাগবে? আমি রবের কাছে চাও, আমি তোমাকে দিয়েই দেব। আচ্ছা, বোতলের মধ্যে যদি দুধ থাকে, এই বোতল উপর করলে কি মধু পড়বে? দুধ থাকলে দুধই পড়ে। আর বোতলের মধ্যে যদি নাপাক পানি থাকে, উবুত করলে কি পড়বো? দুধ পড়বো? নাপাক পানিই পড়ে।
ওই বান্দার হৃদয়ের মধ্যে আল্লাহ ছিল, এজন্য সে উষ্টা খেয়া আল্লাহর নাম নিছে। ইচ্ছে করলে সে মা গো বলতে পারত, বাবা গো বলতে পারত, লেকিন এমনটা বলেন নাই, আল্লাহর নাম নিছে। এর দ্বারা বোঝা যায় যে তার অন্তরের মধ্যে আল্লাহ ছিল। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত সাথে সাথে তার ডাকের সাড়া দিছে। আচ্ছা, সে কি ইচ্ছাকৃতভাবে আল্লাহকে মহব্বত করে ডাক দিছিল, না উষ্টা খায়া ডাক দিছে? উষ্টা খায়া ডাক দিছে। এরপর রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিছে। এরপর আল্লাহ পাক তার ডাকে সাড়া দিছে। আমার প্রিয় বন্ধু, একটা ছেলে জন্মের পরে কথা বলতে পারে না। কি করতে পারে না? কথা বলতে পারে না। তো 12 বছর পরে, 12 বছর পর্যন্ত কোনো কথা বলে নাই। তো 12 বছর পরে যদি মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, তাহলে কি মায়ের ঝাড়ু নিব? যে 12 বছর পর্যন্ত আমারে কি বলে মা বলে ডাক দিলা না, বাবাই কি ঝাড়ু নিব? যে 12 বছর পর্যন্ত বাপকে ডাক দিলি না, আর আজকে 12 বছর পরে বাবা, না 12 বছর পরে বাবা বলে ডাক দেয়, বাবা কি ঝাড়ু নিব? না, মাও ঝাড়ু নিবে না, বাবাও লাঠি নেবে না, বরং মা কি করবে? তার কুলের মধ্যে জড়ায় ধরবে। আমার বোবা সন্তানের মুখে বুলি ফুটছে, ঠিক না? বাবাই মহব্বতে জোশে কান্না করে দিব, আল্লাহ আমার বোবা সন্তানের মুখে বুলি ফুটছে, ঠিক না? সন্তান 12 বছর পর্যন্ত মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না। 12 বছর পরে যখন ডাকে, মা ঝাড়ু নেয় না, বাবাও ঝাড়ু নেয় না, বরং তাদের কুলের মধ্যে জড়ায় ধরে। এই যে বান্দা 70 বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, তাহলে আল্লাহ কি ঝাড়ু নিবে? আল্লাহকে আযাব দিবে, শাস্তি দিবে? না, রব্বুল আলামিনও তার বুকের মধ্যে, রহমতের বুকের মধ্যে জড়া ধরা বলে, আমার বান্দা তুমি আমাকে ডাকতেছ, আচ্ছা বলো তোমার কি লাগবে? সাথে সাথে আল্লাহ পাক তাকে আউলিয়াদের খাতায় নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত দয়াময় আল্লাহ, এত মায়াওয়ালা আল্লাহ, এত মেহেরবান রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে আল্লাহর ওলি বানায় দেন, জালালউদ্দিন রুমির মর্তবা দান করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার শেখ ঢালকানগর হজরতের হায়াতের মধ্যে অনেক অনেক বেশি বরকত দান করেন, অনেক বেশি বরকত আল্লাহ পাক দান করেন। দীর্ঘ বছর আল্লাহ পাক হজরতকে নেক হায়াত দান করেন। আমার প্রিয় বন্ধু, তো যেটা বলতেছিলাম যে আমরা যদি গুনাহ হয়ে যায়, যদি গুনাহ আমার দ্বারা হয়েই যায়, আমি গুনাহ করতে চাই না, গুনাহ হয়ে গেল, তো সাথে সাথে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে। এক ব্যক্তি নাপাক ছিল। কি ছিল? নাপাক ব্যক্তি পুকুরের পাড়ে যায়া বসে বসে বলতেছে, না আমি এই পুকুরে গোসল করব না। হে পুকুর, আমি তোমার মধ্যে গোসল করব না। যদি তোমার মধ্যে গোসল করে, আমি নিজে তো নাপাক, তোমার পানিগুলো নাপাক হয়ে যাবে। কি বলতেছে? আমি নিজে তো নাপাক, আর তোমার মধ্যে গোসল করা আমি তোমাকে নাপাক করতে চাই না। আমি নিজে নাপাক হইছি, তোমাকে আমি নাপাক করতে চাই না। পুকুর বলে, আয় রে বেকুফ, তোমার মধ্যে আর কতটুকু নাপাকি আছে? তোমার মতো লক্ষ লক্ষ নাপাকি যদি আমি পুকুরের মধ্যে, আমি সাগরের মধ্যে ধোয়া হয়, আমি সাগরের জায়গায় থাকবো, বরং তোমার মতো কোটি কোটি নাপাককে আমি ধুয়া পাত বানায় দিতে পারি, ঠিক না? সাগর কি, একজন নাপাক ব্যক্তি যদি সাগরের মধ্যে যা গোসল করে, সাগর কি নাপাক হয়ে যাবে? বরং কোটি কোটি নাপাকওয়ালা যদি সাগরে যায় ডুব দেয়, সাগর পূর্বে যেরকম ছিল এখনো তেমনই থাকবে, লেকিন এই কোটি কোটি লক্ষ লক্ষ নাপাকিকে ধুয়া সাগর পাক বানায় দিতে পারে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সাগরকে এমন ক্ষমতা দান করছেন। তো তুমি নাপাক, গুনাহ করছো, নাপাক হয়ে গেছো, তুমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুব দাও, এই ডুবের জোশে আল্লাহর রহমত কমে যাবে না, বরং তোমার মতো লক্ষ লক্ষ গুনাহগার ব্যক্তি, নাপাক ব্যক্তি, যে অন্তরের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে ঘুরতেছ, এই অন্তরটা পরিষ্কার পাক পবিত্র হয়ে যাবে, ঠিক না? এই অন্তরটা পবিত্র হয়ে যাবে। এজন্য গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা।
মোহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সবাইকে মাফ করে দেন। তো বলতেছিলাম যে গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আমাদের সমাজে বৃষ্টি হয় না, তো বৃষ্টি হইলে এই বৃষ্টির মধ্যে যদি কেউ পড়ে যায়, সে কি ওখানেই বসে থাকবে? তাহলে কি করে? সাথে সাথে উঠা যায়, সাথে সাথে। লজ্জার ব্যাপার, পড়ে গেল তো সর্বনাশ, যদি কেউ দেখে ফেলে। আবার ব্যথা পাইলে কি কয়? ব্যথা পাইনি। ব্যথা পাইলেও বলে ব্যথা পাই নেই। তো কেউ যদি বৃষ্টির মধ্যে পড়ে যায়, সে ওখানে বসে থাকে না, সাথে সাথে উঠে যায়, কারণ এটা লজ্জার ব্যাপার। আমার ভাই, আচ্ছা তুমি যে গুনাহ করো, তোমার কি লজ্জা লাগে না? তুমি যে সুদ খাও, তোমার কি লজ্জা লাগে না? তুমি যে ঘুষ খাও, তোমার কি লজ্জা লাগে না? তুমি যে গুনাহর মধ্যে লিপ্ত থাকো, তোমার কি লজ্জা লাগে না? সমাজ কি তোমাকে বাহবা দিবে না লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, ধিক্কার জানাবে? তুমি যে গুনাহ করছো, তোমার তো লজ্জা করা উচিত। তাহলে এখনো পর্যন্ত গুনাহ করার পরে কেন গুনাহর মধ্যে বসে থাকো? সাথে সাথে উঠে যাও, সাথে সাথে উঠে যাও। এরপরে কাদার মধ্যে যদি কেউ পড়ে যায়, তাহলে কি তার শরীরে কাদা ভরে না? কাদা লাগে কি না? তো এই কাদা লাগলে এই কাদা নিয়ে কি সে রাস্তা রাস্তা ঘোরে না ধুয়ে ফেলে? এই কাদা ধোয়ার জন্য কলের পানি, নদীর পানি, পুকুরের পানি, ঝর্ণার পানি, যে কোনো পানি দরকার। পানি ছাড়া ধোয়া যাবে? তাহলে তুমি যে গুনাহ করছো, এই গুনার একটা ময়লা আছে, এটা কি? এটা ধোয়ার জন্য পানির দরকার। কিসের পানি? বান্দার চোখের পানি। কিসের পানি? গুনাহ হয়ে গেছে, চোখ দ্বারা পানি ফেলো, অশ্রু ঝরাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ ভুল হয়ে গেছে, আর করব না, এইবারের মতো মাফ করে দেন, এইবারের মতো মাফ করে দেন, আল্লাহ আর কখনোই গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করেই দেন। আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করা। তুমি বাজারে গেছো, বাজারে যাওয়ার পরে যদি ধরো একটা পাখি অথবা একটা কাক তোমার জামার উপরে পায়খানা করে দিছে, তাহলে তুমি কি একথা বলবা যে পরে আমি এগুলো ধোবো, আগে বাজার করি? একথা কেউ বলে? নাকি তাড়াতাড়ি পানি খোঁজে, বাজার পরে করব, আগে এই ময়লা ধোয়া দরকার, ঠিক না? বাজার পরে করব, আগে ময়লা ধোয়া দরকার। পানি খুঁজতে থাকে, এই পায়খানা দুর্গন্ধ নিয়ে ঘোরা যায়, হাঁটা যায়, মানুষ কি বলবে? তুমি গুনাহ করছো, তখন তো তোমার লজ্জা লাগে না যে মানুষ কি বলবে, সমাজ কি বলবে? এই গুনাহের দাগ নিয়া তুমি কিভাবে ঘোরো, গুনাহের দাগ নিয়া কিভাবে ঘুমায় থাকো, গুনাহের দাগ নিয়া কিভাবে রাস্তা দিয়া হাঁটো, গুনাহের দাগ নিয়া কিভাবে সমাজে চলাফেরা করো? তোমার হৃদয়ের মধ্যে এমন এক কালি তুমি জমাইছো, এই কালি দ্বারা এই গুনাহের ময়লা নিয়ে কিভাবে ঘোরো, কিভাবে ঘোরো? তোমার শরীরে যে কাকের পায়খানা লাগছিল, এই জন্য কি তুমি অপবিত্র হয়েছ, নাপাক হয়েছ, কিন্তু এর কারণে কি তুমি জাহান্নামে যাইবা? জাহান্নামে যাইবা না, কিন্তু তোমার হৃদয়ের মধ্যে এমন এক জঘন্য ময়লা যার কারণে তোমাকে জাহান্নামে যাইতে হবে, ঠিক কি না? তাহলে তুমি ওই কাকের পায়খানা ধোয়ার জন্য ব্যস্ত হয়ে যাও, লেকিন গুনাহের ময়লা ধোয়ার জন্য কোনো ফিকির তোমার মধ্যে নাই। কেন নাই? কেন নাই? কোন দিকে ছুটতেছ? বন্ধু, তোমার যাওয়ার কথা কোথায়, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তোমার চলার কথা কোথায়, আর তুমি চলছো কোথায়? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা বলে দিয়েছেন, আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আমাদের বাড়ি কি এটা? আমরা যেখানে এখন বর্তমানে থাকি, এটা কি আমাদের বাড়ি? আমরা যেই ঘরে শুই, এটা কি আমাদের বাড়ি? না, এটা আমাদের অস্থায়ী ঠিকানা। এটা কি চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী ঠিকানা, এটা থাকার জায়গা না। আমাদের আসল বাড়ি তো হচ্ছে জান্নাত। আমাদের আসল বাড়ি কোনটা? জান্নাত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠাইছেন। কি পাঠাইছেন? নবী রাসূলগণ পাঠাইছেন যে এরা যেই পথে যাবে, তুমি যদি এদেরকে অনুসরণ করো, এদেরকে দেখে দেখে পথ চলো, তাহলে তুমিও তোমার বাড়ির ঠিকানা খুঁজে পাবা, তুমিও তোমার বাড়ির ঠিকানা খুঁজে পাবা। আর যদি আল্লাহকে অসন্তুষ্ট করো, নবীর পথে চলো না, রসুলগণ দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীদের ওয়ারিস হক্কানি ওলামায়ে কেরাম এই দুনিয়ার জমিনে রাখছেন।
হক্কানি ওলামায়ে কেরাম এই দুনিয়ার জমিনে রাখছেন যে তোমরা ওলামাদেরকে অনুসরণ করো, আলেমরা যেই পথে চলে এই পথে চলো, তাহলেই তোমাদের আসল বাড়ির রাস্তা তোমরা খুঁজে পাবা, ঠিক কি না? একদিন এই পৃথিবীর থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমার প্রিয় বন্ধু, আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না, এটা থাকার জায়গা না, এটা ছাড়ার জায়গা। নবী রাসূলগণ দুনিয়ায় থাকতে পারেন নাই, তুমি আমি থাকতে পারবো? আমরা থাকতে পারবো? নবীরা দুনিয়ায় থাকতে পারেন নাই, আমরাও দুনিয়ায় থাকতে পারবো না। মানুষ হাসপাতালে যায়, বাঁচতে যায় না মরতে যায়? বাঁচতে যায়। এরপরে কি হাসপাতাল থেকে মরে আসে না? ওখানে মরে আরো বেশি। গেছিল তো বাঁচতে, মরল কি জন্য? এর দ্বারা বোঝা যায় যে ডাক্তাররাও কাউকে বাঁচাইতে পারে না। যে ডাক্তার তোমাকে বাঁচাবে, ডাক্তার নিজেই তো মরে যায়। ডাক্তার নিজেই মরে যায়, তোমাকে কে বাঁচাবে? বন্ধু, এটা থাকার জায়গা না, এটা ছাড়ার জায়গা। মৌত তোমাকে ধরে বসবে। একদিন তো আসবে যেদিন তোমাকে মরতে হবে। একদিন তো এমন দিন আসবে যেদিন তুমি এই পৃথিবীতে আর থাকতে পারবে না। রঙিন পৃথিবীটাকে ছাড়তেই হবে। সাদের দেহ মাটিতে খাবে। কার জন্য এত মায়া, কার জন্য এত ভালোবাসা, কার জন্য এত মহব্বত? এই পৃথিবীর সব মহব্বত ত্যাগ করে তোমাকে একদিন কবরে যেতে হবে। একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা হিসাব তোমাকে কন্ডায় দিতে হবে। প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি মনে করো বুদ্ধিমান কে? বুদ্ধিমান কে? যে বেশি টাকা ইনকাম করে সে বুদ্ধিমান? যে বেশি ক্ষমতাশীল সে বুদ্ধিমান? যে দুনিয়ার কোটিপতি সে বুদ্ধিমান? আরে ফেরাউন বাদশা ছিল, নমরুদ বাদশা ছিল, সাদ্দাত বাদশা ছিল। এরা কি বুদ্ধিমান ছিল? না, এরা বুদ্ধিমান ছিল না। আমার প্রিয় বন্ধু, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয়, যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হয়, এই ব্যক্তি বুদ্ধিমান। তুমি যাচ্ছ কোথায় আর তাকাচ্ছ কোথায়? কবরের পারে এসে পড়ছো, এখনো পর্যন্ত ফিকির হয় না, এখনো পর্যন্ত টেনশন লাগে না, একটু চিন্তা লাগে না যে আমি আজকে মরলে কালকে আমাকে যখন রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমার বান্দা নামাজ কয়েকটা পড়ছিলা আর কয়েকটা ছাড়ছিলা, মানুষকে কতবার ঠকাইছিলা, কাকে কষ্ট দিছিলা, কি জবাব তুমি আল্লাহর কাছে দিবা? দু চিজ আদমিরা কাশজোরে জোর, দু চিজ আদমিরা কাশজোরে জোর, একে আবেদানা দিগর খাকে গোর। আহা, দুইটা জিনিস সবসময় ডাকতে থাকে, একটা হচ্ছে মৌত আর একটা হচ্ছে রিজিক। একটা রিজিক আর একটা মৌত, এই দুইটা জিনিস সব সময় মানুষকে ডাকতেই থাকে। আমার বন্ধু, একদিন এই পৃথিবীর থেকে চলে যেতেই হবে। দুনিয়াটা হচ্ছে স্বপ্নের মতো। কিসের মতো? স্বপ্নের মতো এই দুনিয়াটা। যেমন মানুষ রাতের বেলা ঘুমায় না, কত কিছু স্বপ্ন দেখে। কেউ বড় বাড়ির মালিক হয়ে গেছে, কেউ বড় দামি গাড়ির মালিক হয়ে গেছে, কেউ সম্পদের মালিক হয়ে গেছে, কেউ তো ক্ষমতার মালিক হয়ে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে সব স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে যায়, ঠিক না? সব স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে যায়। কোথায় গেল বড় বাড়ি? কোথায় গেল দামি গাড়ি? কোথায় গেল ক্ষমতা? কোথায় গেল তোমার দাপট? এই পৃথিবীর কিছুই থাকে না। আমার বন্ধু, একদিন যখন তুমি মরবা, তোমার এই দুনিয়ার সব স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে যাবে। থাকবে না তোমার বড় বাড়ি, থাকবে না দামি গাড়ি, থাকবে না সম্পদ, থাকবে না ক্ষমতা, থাকবে না তোমার দাপট। তোমার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে পালোয়ানগিরিও শেষ হয়ে যায়, ঠিক না? নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে তুমি সব হারায় ফেললা। এইবার তুমি বিপদের সম্মুখীন হবা, আল্লাহর কাছে তোমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত সাহাবী ছিলেন, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? গাছের সামনে যা কাঁদতেন আর বলতেন যে ওমর, তুই যদি আজকে ওমর না হইয়া একটা গাছ হতি, তাহলে আজকে তোকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না, কিন্তু আজকে ওমর হওয়ার কারণে তোকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এবং প্রত্যেকটা হিসাব তোর দেওয়া লাগবে, প্রত্যেকটা হিসাব তোর দেওয়া লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির সামনে যা কাঁদতেন আর বলতেন যে আবু বকর, তুই যদি আবু বকর না হইয়া একটা বকরি হতি, তাহলে আজকে তোকে মানুষ জবাই করে খাইতো, এটা ঠিক আছে, কিন্তু আজকে আবু বকর হওয়ার কারণে আল্লাহর সামনে তোকে দাঁড়ানো লাগবে এবং প্রত্যেকটা হিসাব তোর দেওয়া লাগবে।
প্রত্যেকটা হিসাব দেওয়া লাগবে। বন্ধু, আমিও তো থাকবো না, তুমিও তো থাকবো না, কিসের পিছনে আমরা ছুটতেছি, কার মহব্বতে বেড়ে গুনাহ করতেছি, কাকে নারাজ করতেছি। আল্লাহ, তোমার মাকে মা বলার সময় তোমার আছে, তুমি তোমার মাকে মা বলে ডাক দিতে পারো, তোমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারো, ভাইকে ভাই বলে ডাকো। আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দেওয়ার শক্তি তোমার কি নাই? যে রব্বুল আলামিন তোমাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, জানো আল্লাহ পাক তোমাকে কতটা দয়া করছে, কতটা দয়া করছে। তুমি যে হাঁটতেছ, কি মনে করো নিজের শক্তিতে হাঁটো, না আল্লাহ পাক হাঁটার শক্তি দিছে? তুমি ধরতেছ, নিজের ক্ষমতায় ধরো, না আল্লাহ পাক তোমাকে ধরার শক্তি দিছে। তুমি যে দৃষ্টির দ্বারা দেখতেছ, চোখ দিয়ে দেখো, এই চোখের মধ্যে, এই কালো মনির মধ্যে লক্ষ লক্ষ আলোর খনি কে দান করছে? আল্লাহ দান করছে। রব্বুল আলামিন তোমার চোখের মধ্যে আলো দান করছে, যার কারণে তুমি দেখতে পারো। তুমি নিজের ক্ষমতায় দেখো, না আল্লাহ পাক তোমাকে দেখার তৌফিক দান করে। আচ্ছা, তুমি কি দেখো না যে তোমার চোখের সামনে কত মানুষ হাঁটতে পারে না? এরকম মানুষ আছে না? পা আছে লেকিন হাঁটতে পারে না, হাত আছে ধরতে পারে না, চোখ আছে দেখতে পারে না, এরকম মানুষও তো আছে। কিন্তু আল্লাহ পাক তোমাকে অন্ধ বানান নাই। আল্লাহ পাক তোমাকে পা দ্বারা হাঁটার শক্তি দিছে, হাত দ্বারা ধরার শক্তি দিছে, মুখ দ্বারা, জবান দ্বারা কথা বলার শক্তি আল্লাহ পাক তোমাকে দিছে। এই জবান দ্বারা তোমাকে কথা বলার শক্তি দিছে, আর তুমি কি করো? কথা বলো, মাকে মা বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকো, ভাইকে ভাই বলে ডাকো, লেকিন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো না। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো না। তোমার মাথাটা নড়ানোর শক্তি আল্লাহ পাক তোমাকে দিছে, হাত দিয়া ধরার শক্তি দিছে, পা দিয়া হাঁটার শক্তি দিছে। রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি হাঁটার শক্তি দিলাম, তুমি ইচ্ছে করলে মসজিদেও যাইতে পারো, মন্দিরেও যাইতে পারো, মসজিদেও যাইতে পারো, মন্দিরেও যাইতে পারো। তুমি নিজের জান্নাত নিজে খুঁজে নাও, নিজের জান্নাত নিজে খুঁজে নাও। আমি রব কি তোমাকে খাওয়াই না? আল্লাহ পাক আমাদেরকে খাওয়ান না? রব্বুল আলামিন বলেন, তোমাকে কে খাওয়ায়? তুমি কি মনে করো নিজের কামাই নিজে করো, নিজের রুজি নিজে করে খাও? না, তুমি রুজি করো না, তোমাকে রুজি করে শক্তি আমি আল্লাহ দিছি। তুমি নিজের ফসল নিজে করো না। লাউ গাছে বলতে পারো, হুজুর লাউ তো আমি লাগাইছি, কমর গাছ আমি লাগাইছি, ধানের গাছ আমি লাগাইছি, আমারটা আমি খাই। আমি কারো বাবারটা খাই না? তুমি কারো বাবারটা খাও না, তুমি তোমার রবেরটা খাও। আল্লাহ পাক তোমাকে খাওয়ায়। পালতা হয় বিচকু মেটে কে তারিখ মে কুন, পালতা হয় বিচকু মেটে কে তারিখ মে কুন, আরে কোনে দরিয়া है के मौजू से उठाता है साहब, अरे कोने दरिया है के मौजू से उठाता है साहब। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা ফসল কি তোমরা করো? না, ফসল তোমরা করো না, ফসল আমি আল্লাহ করি তোমাদের জন্য, ফসল আমি আল্লাহ করি তোমাদের জন্য। তোমরা লাউ গাছ বপন করো, ঠিক আছে, শশার বীজ তোমরা লাগাও, বীজ লাগানোর ক্ষমতা তোমাদের আছে, শশা গাছে পানি দেওয়ার ক্ষমতা তোমাদের আছে, ধান গাছে পানি দেওয়ার ক্ষমতা তোমাদের আছে, ধানের বীজ লাগানোর শক্তি আমি তোমাদেরকে দিছি। আমার বান্দা, তোমরা কি পারবা একটা ধানের গাছ থেকে, একটা ধান থেকে একটা ধানের গাছ বের করতে? পারবা? একটা ধানের গাছ থেকে একটা ধান বের করতে পারবা তোমরা? একটা লাউয়ের গাছ থেকে একটা লাউ বের করতে পারবা তোমরা? না। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে এই ক্ষমতা দেই নাই, এই শক্তি দেই নাই, আমি রব তোমাদেরকে খাওয়াইতেছি। আর তোমরা কি করো? আমারটা খায়া আমি রবের নাফরমানি করো। কান খুলে শুনে রাখো, একদিন আমি রবের কাছে তোমাকে আসতেই হবে। ওই দিন প্রত্যেকটা হিসাব করায় কন্যায় দিবা, পালানোর কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা, তোমরা কি জানো এই পৃথিবীতে সবচেয়ে মিসকিন কে, অসহায় কে? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই এই ব্যক্তি তো মিসকিন, ঠিক না? যার ক্ষমতা নাই সে মিসকিন, যার সম্পদ নাই সে মিসকিন, যার একটা থাকার জন্য বাড়ি নাই সে মিসকিন, যার শোয়ার জন্য ঘর নাই সে মিসকিন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, মিসকিন সে না, মিসকিন তো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে। একজন এসে বলবে, আল্লাহ, সে আমার রক্ত ঝরাইছিল। রব্বুল আলামিন বলবেন, তাকে কিছু নেক আমল দিয়া দাও। আরেকজন এসে বলবে, আল্লাহ, সে আমাকে গালি দিছিল। আল্লাহ পাক বলবে, তাকেও কিছু নেক আমল
দিয়ে দাও। আরেকজন এসে বলবে আল্লাহ সে আমার দোকানে বাকি খাইছিল, টাকা দেয় নাই, আল্লাহ পাক বলবে তাকেও কিছু নেক আমল দিয়ে দাও। এরকম দিতে দিতে সব নেক আমল শেষ হয়ে যাবে। আরেকজন এসে বলবে আল্লাহ তার থেকে আমি টাকা পাইতাম, সে আমার টাকা ঋণ পরিশোধ করে নাই। রব্বুল আলামিন বলবেন তাকেও কিছু নেক দাও। বলবে আল্লাহ আমার তো আর কোনো নেক আমল নাই। রব্বুল আলামিন বলবেন, তখন রব্বুল আলামিন কি করবেন, ওই ব্যক্তির গুনাহগুলা এই লোকের মাথার উপরে চাপায় দিয়া আল্লাহ পাক বলবেন এখন এই নাফরমান বদমাইশকে লাথি মেরা জাহান্নামের মধ্যে ফেলে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এর মতো মিসকিন এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন, আমাদেরকে কিয়ামতের ময়দানে মিসকিন না বানান, বাদশা রূপে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে ওঠার তৌফিক দান করেন। জালালউদ্দিন রুমির মর্তবা আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমার ভাইরা সময় আছে অনেক। প্যারা হাজিরিন, তুমি যে গুনাহ করো তুমি কি মনে করো আল্লাহ পাক তোমাকে দেখে না? এই আল্লাহ পাক আমাদেরকে দেখেন না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে তার রব তার মালিক তার দিকে তাকায় রয়েছে? তুমি ঘরের দরজা জানালা বন্ধ করে গুনাহ করো, ঘরের দরজা বন্ধ করে গুনাহ করো, জানালা বন্ধ করে গুনাহ করো, কি জন্য? মাখলুকের ভয়ে, ঠিক না? মাখলুক যাতে না দেখে, মানুষ যাতে না দেখে, লজ্জা লাগে। আল্লাহ পাক বলেন তুমি ঘরের দরজা জানালা বন্ধ করে গুনাহ করো মাখলুকের ভয়ে। তুমি কি জানো না খালেকের দরজা খোলা, আল্লাহর দরজা খোলা? কি আল্লাহর দরজা খোলা না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না যে তার রব তার মালিক তার দিকে তাকায় রয়েছে? আমার দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আক্তার রহমতুল্লাহ আলাইহি বলেন যে যতই তুমি গোপন ঘরে করছো জহর পান, আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তিমান। যতই তুমি গোপন ঘরে করছো জহর পান, আসমান থেকে দেখছে তোমায় সর্বশক্তিমান। আল্লাহ পাক সব দেখেন, আল্লাহ পাক সব জানেন। অন্ধকার রাতে, আমাবস্যা রাতে কালো পাতিল আছে না, এই কালো পাতিলের উপরে যদি কালো পিঁপড়া, ছোট্ট পিচ্ছি কালো পিঁপড়া এই আমাবস্যা রাতে কালো পাতিলের উপর দিয়ে হাইটা যায়, এই হাঁটাটাও আল্লাহ পাক দেখেন এবং জানেন, এবং তার হাঁটার যে পায়ের শব্দ, এই শব্দ রব্বুল আলামিন শোনেন। বুঝে আসছে? তাহলে আল্লাহ পাক কি করেন? সব দেখেন এবং জানেন। আল্লাহ পাক গাফলতির তাকানো আমাদের দিকে তাকান নাই। আমরা তো গাফলতির তাকানো তাকায় থাকি, অনেক সময় সামনে দিয়ে কে আসলো কে গেল কোনো খবরই নেই, এরকম হয় না? আল্লাহ পাকও কি গাফলতির তাকানো তাকায় রয়েছে? না, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। কি বলেন আল্লাহ পাক? এই ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। আবার কি বলছেন? ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। সবাই শুনবা যে মিরসাদ, মিরসাদ ওই অবস্থাকে বলে যে শিকারী যখন শিকার করতে যায় তখন কি করে? ধীরে ধীরে পা ফেলে, আস্তে আস্তে পা ফেলে, নিঃশ্বাসটা আস্তে আস্তে নেয়, শিকার যাতে টের পায় না যায়, ঠিক না? তো ওই অবস্থাকে বলে মিরসাদ। ওই অবস্থাকে কি বলে? মিরসাদ। তো রব্বুল আলামিন বলেন ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। হে নবী, আপনার রব কিন্তু গাফলতির তাকানো তাকান নাই। যখন ইচ্ছা হবে, যখন এখতিয়ার হবে, আপনার উম্মতকে খপ করে ধরতে পারে। আল্লাহ পাক আমাদেরকে যখন ইচ্ছা হবে ধরতে পারে না? বন্ধু তুমি আমি তো একেবারে কবরের পারে এসে পড়লাম, কবরের পারে এসে পড়লাম। আর কতদিন খেলবি খেলা? মরণ কি তোর হবে না? আর কয়দিন এই দুনিয়ার জমিতে থাকবা? একদিন কি মরবা না? একদিন কি মরবা না? সব কিছুর শেষ আছে, তোমারও একদিন শেষ হবে, তোমারও একদিন শেষ হবে। একটা ঘটনা বলি, আমরা কি বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছি না? এই বাদশাহ হারুন আর রশিদের জমানায় বাদশাহ হারুন ও রশিদের জমানায় এক আল্লাহর দেওয়ানা ছিল, আল্লাহর ওলি, নাম ছিল তার বেহলুল। কি ছিল? বেহলুল। এই বেহলুলকে সবাই বলতো দানা বেহলুল, মানে বুদ্ধিমান বেহলুল। দানা মানে বুদ্ধিমান, দানা মানে বুদ্ধিমান, আর বেহলুল মানে বেহলুল। তো লোকেরা বলতো যে দানা বেহলুল মানে কি বুদ্ধিমান বেহলুল। তো এই বেহলুল
একটু পাগল টাইপের ছিল। আল্লাহর দেওয়ানদের মধ্যে এক ধরনের আল্লাহর অলি আছে যারা পাগল হয়। কি হয়? পাগল টাইপের হয়। মূলত পাগল না, এদেরকে বলা হয় মাজজুব। কি বলা হয়? মাজজুব বলা হয়। তো এই বেহলুলকে সবাই বোকা বলতো। কি বলতো? বোকা। দুনিয়া চিনে না, টাকা পয়সা কামাইতে হয় কিভাবে, কিভাবে ক্ষমতাশীল হইতে হয়, কিভাবে কোটিপতি হইতে হয়, কিভাবে বড় বাড়ির মালিক হইতে হয়, দামি গাড়ির মালিক হইতে হয়, এরকম কোনো চিন্তা তার মধ্যে নাই। তো একবার বাচ্চা হারুন রশিদ বেহলুলকে নিয়ে মজা করতেছিল। কি করতেছিল? মজা করতেছিল। তো মজা করে একবার বেহলুলকে একটা লাঠি অথবা একটা ছুরি দিয়া বলতেছে, বেহলুল এই লাঠি অথবা ছুরিটা তোমার কাছে রেখে দাও। কি বলছে? তোমার কাছে রেখে দাও। তোমার থেকে বুদ্ধি কম কম বুদ্ধিওয়ালা যদি কাউকে পাও তাহলে তাকে এই লাঠিটা দিয়া দিবা। কি বলছে? মানে বাদশা বুঝাইতে চাইলেন যে তোমার থেকে কম বুদ্ধিওয়ালা কাউকে পাইবাও না আর লাঠি দিতে পারবাও না। কি বলছেন? তোমার থেকে কম বুদ্ধিওয়ালা কাউকে পাইবাও না আর লাঠি দিতে পারবাও না। মানে বাদশা বুঝাইতে চাইলেন যে তুমিই তো সবচেয়ে বোকা। তো এর কিছুদিন পরে বাদশা হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হওয়ার পরে রাজ্যের সকলেই বাদশা হারুন রশিদকে দেখতে আসে। তো বেহলুলও গেলেন। যাওয়ার পরে বলতেছেন যে বাদশা নামদার, আপনি কোথায় যাইতেছেন, কোথায় চলতেছেন, কোথায় ছুটতেছেন? বাদশা বললেন, বেহলুল আমি এমন এক দেশে যাইতেছি যেখান থেকে আর ফিরে আসতে পারবো না। আমি বোধহয় পৃথিবীতে আর আসতে পারবো না। আমি না চিরকালের জন্য চলে যাইতেছি। তখন বেহলুল বললেন যে বাদশা নামদার, আপনি যদি কোথাও যাইতেন দুনিয়ায় সফরে তাহলে 1 বছর আগের থেকে সেখানে প্রস্তুতি নিতেন যে সেখানে যাওয়ার পরে কোথায় থাকবেন, কি খাইবেন, এরকম প্রস্তুতি নিতেন, যাতায়াতের কি ব্যবস্থা। কিন্তু বাদশা নামদার আপনি যে চিরকালের জন্য চলে যেতেছেন আপনি কি কোনো প্রস্তুতি নিছেন? তখন বাদশা বললেন, বেহলুল আমি না এখনো পর্যন্ত মৃত্যুর জন্য রেডি হইতে পারি নাই, মৃত্যুর জন্য রেডি হইতে পারলাম না। জানি না কবরের মধ্যে আমার সাথে কি ব্যবহার হবে, কেমন ব্যবহার করা হবে আমার সাথে। আচ্ছা আমি কি বাঁচতে পারবো? আমি না এখনো পর্যন্ত রেডি হইতে পারি নাই। তখন কি করলেন? বেহলুল তার হাতের লাঠিটা বাদশাকে দিয়া বললেন, বাদশা নামদার নেন, এই লাঠি পাওয়ার উপযুক্ত আপনি বাদশা, আপনি বাদশা, আপনার মতো বোকা আমি পৃথিবীতে আর দেখি নাই। বাদশা বলেন, হ্যাঁ আমার মতো বোকা আর কেউ নাই। আমি না এখনো পর্যন্ত রেডি হইতে পারলাম না। আমি যে কবরের পারে এসে বলছি আমি আমার খবরই নাই। বন্ধু তোমার এই দাড়িগুলো সাদা হয়ে গেছে, মানে কি মৃত্যুর সার্টিফিকেট তোমার হাতে এসে পড়ছে। দাড়িগুলো সাদা হয়ে গেছে মানে কি মৃত্যুর সার্টিফিকেট হাতে এসে বলছে। আর কতদিন এই পৃথিবীতে থাকবা, আর কতদিন থাকবা? জীবনটা শেষ হয়ে গেল, আর এই পৃথিবীতে থাকতে পারবা না, আর থাকতে পারবা না। আর কতদিন থাকার আশা তুমি করো, আর কতদিন বাঁচার আশা করো? তুমি কি দেখো না তোমার চোখের সামনে কত মানুষ মরে যাইতেছে, কত মানুষ চলে যাইতেছে, কেউই তো দুনিয়ায় থাকতে পারলো না। তুমি কার ভরসায় দুনিয়ায় থাকবা? এখনো দুনিয়ার রং তামাশা ছাড়তে পারলা না, এখনো দুনিয়ার লোভ লালসা ছাড়তে পারলা না, এখনো তুমি ক্ষমতার পিছনে ছুটতেছ, এখনো তুমি টাকার পিছনে ঘুরতেছ, এখনো তুমি বাড়ি করার চিন্তা করতেছ, গাড়ি করার চিন্তা করতেছ, ক্ষমতাশীল মানুষ হওয়ার জন্য ভাবতেছ। তুমি এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবা না, এটা তোমার খবরই নাই, এরকম খবরই তোমার নাই। আমার প্রিয় বন্ধু, কত মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে, এই দুনিয়ায় থাকতে পারলো না। তুমি থাকবা কার ভরসায়? রঙিন পৃথিবী তো ছাড়তে হবে। ছাদের এই দেহটা, যে শরীরটাকে তুমি লাখ সাবান, ডেটল সাবান, দামি দামি বিদেশি সাবান দিয়ে ধৌত করো, এই শরীরটা কি চিরকাল থাকবে না মাটিতে খেয়ে ফেলাবে? মাটিতে খেয়ে ফেলবে, এই শরীরটা তোমার থাকবে না। তাহলে আর কার ভরসায় থাকবা? কার ভরসায় থাকবে এই পৃথিবীতে? তোমার কিয়ামতের ময়দানে তোমার হাত তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমার পা তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তোমার হাত তো তোমার আপন না, তোমার পা আপন না। কাকে তুমি আপন মনে করো? এই পৃথিবীতে কে তোমার আপন বলো? কেউ তোমার আপন না। কিয়ামতের ময়দানে তোমার মা তো তোমাকে পরিচয় দিবে না, দিবে? এই কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে? সন্তান মায়ের পরিচয় দিবে? ভাই ভাইয়ের পরিচয় দিবে না। তাহলে কে তোমার আপন? তুমি কি মনে করো তুমি নিজে তোমার আপন? তুমি নিজে তোমার আপন না।
কিয়ামতের ময়দানে তোমার হাত তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমার পা তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমার কপাল তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেউ তোমার আপন না, তুমি নিজেই তো তোমার আপন না। ওই দিনের জন্য তুমি রেডি হও, ওই দিন বেশি দূরে না, ওই দিন বেশি দূরে না। হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকবি হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক হজরতের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করেন। তো হযরত ঢাকবি হুজুর রহমতুল্লাহ আলাই হামেশা বলতে থাকতেন, মেরে দোস্ত কব আয়েগা। কি বলতেন? মেরে দোস্ত কব আয়েগা। হ্যাঁ, আমার দোস্ত কবে আসবেন? দোস্ত জি আসলেন না। তো তার স্ত্রী জিজ্ঞাসা করলেন যে হজরত কে আপনার দোস্ত? বলে আমার দোস্তকে চিনলা না? আমার দোস্ত হচ্ছে মালাকুল মউত আজরাইল। আল্লাহ, হজরত আজরাইল আপনার দোস্ত? যে আজরাইলের কোনো মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। আজরাইল মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তানের সামনে থেকে কলিজার টুকরা মাকে নিয়ে যায়, ভাইয়ের সামনে থেকে ভাইকে নিয়ে যায়, স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে যাইতেছে। আজরাইলের কোনো মায়া নাই। এই আজরাইল আপনার দোস্ত? তো হযরত ঢাকবি হুজুর বললেন, হ্যাঁ, আজরাইলই আমার দোস্ত। কারণ কি জানো? মালাকুল মউত যদি না আসে আমাকে আমার আল্লাহর কাছে কে নিয়ে যাবে? কতটা প্রস্তুত ছিলেন মৃত্যুর জন্য হযরত ঢাকবি হুজুর। দোস্ত, আজকে রাত্রে বালিশের সাথে মাথাটা লাগায়া একটু ফিকির করবা, একটু ফিকির করবা যে দুনিয়ায় আসছি কি জন্য, আল্লাহ পাক পাঠাইছেন কি জন্য, আর জীবনে কি করলাম, আল্লাহ পাক কেন পাঠিয়েছেন আর কি করলাম। আজকে রাত্রেই যদি আমার ইন্তেকাল হয়ে যায়, সকালবেলা যখন আমাকে দাফন করবে, দাফন করার পরেই যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার বান্দা, আমার হুকুম ছিল দাড়ি রাখা, তুমি কি দাড়ি রাখছিলা? আমার হুকুম ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া, তুমি কি পড়ছিলা? আমার হুকুম ছিল মানুষের অন্তরে কষ্ট দিবা না, তুমি কি দিছিলা? আমার হুকুম ছিল কাউকে ঠকাইবা না, তুমি কি ঠকাইছিলা? তখন কি জবাব দিবা আল্লাহর কাছে? যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা আমি গুনাহ করতে নিষেধ করছিলাম, তুমি কেন গুনাহ করছো? আমি অপরাধ করতে নিষেধ করছিলাম, তুমি কেন অপরাধ করছো? আল্লাহর কাছে কি জবাব দিবা? ওই দিনের জন্য এখনো সময় আছে, ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো বন্ধু, এখনো সময় আছে। রবের দিকে ফেরো। দুনিয়ায় যা কিছুই কষ্ট, দুনিয়া পৃথিবীতে যা কষ্ট, এখনই সময় আছে। রবের দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আজকের থেকেই সিদ্ধান্ত নাও, আমি গুনাহ করব না, আমি আমার মালিককে নারাজ করব না, অসন্তুষ্ট করব না। যারাই আল্লাহকে নারাজ করছে, যারাই অপরাধ করছে, আল্লাহর কসম তারাই ধ্বংস হয়েছে, তারাই বরবাদ হয়েছে। আর যারা আল্লাহকে অসন্তুষ্ট করে নাই, ধৈর্য ধারণ করছে, আল্লাহকে খুশি করছে, এরাই কামিয়াব হয়েছে। এদের মর্যাদা, এদের মাকাম আল্লাহ পাক অনেক ঊর্ধ্বে উঠাই দিচ্ছেন। তুমি কি দেখো নাই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি কত ঊর্ধ্বের মাকাম পাইছেন? হাবশি বেলাল, গোলামের বাচ্চা গোলাম, ঠিক না? হাবশি বেলাল কি ছিলেন? গোলামের বাচ্চা গোলাম ছিলেন, কালো ছিলেন, ঠোঁট গলা ভারী ছিলেন। এই হাবশি বেলাল আল্লাহকে চিনার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাকতে দিয়ে দিয়েছেন। আর ফেরাউন দাপটশীল মানুষ ছিল, ক্ষমতাশীল মানুষ ছিল। ফেরাউনের ক্ষমতা টিকে থাকছিল? ফেরাউনের ক্ষমতা ছিল না। নীল নদের মধ্যে ডুবে আল্লাহ পাক মারতে। নমরুদ বাদশা ছিল, দাপটশীল মানুষ ছিল, মানুষের উপরে জুলুম করত। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নমরুদকে দুনিয়ায় থাকতে জুতার বাড়ি খাওয়ায়া তারপরে দুনিয়া থেকে নিয়ে গেছে, ঠিক না? আর বেলাল আল্লাহকে পাওয়ার কারণে, আল্লাহকে চিনার কারণে বেলালের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বেলালের মর্যাদা, বেলালের মাকাম অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে বেলালের মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। নমরুদের, ফেরাউনের মতো জীবন যাপন করার থেকে হেফাজত করেন। ওই মানুষ তো ধ্বংস যে নমরুদের মতো জীবন যাপন করে, ওই মানুষ তো ধ্বংস যে ফেরাউনের মতো আরেকজনের উপরে জুলুম করে, ঠিক না? তারা ধ্বংস। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সবাইকে আল্লাহর জন্য কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।